হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর। তো দেখুন, এই কিচেনের এই তাকটাকে আজকে আমি পরিষ্কার করে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে কি করেছি আপনারা একটু দেখুন। তো এরকম মানে কিছুদিন পর পর পরিষ্কার করলে কি হয়, জায়গাটা ক্লিন হয়ে যায়। যেসব নোংরা অনেক কিছু থাকে যেগুলো ফেলা হয় না, সেগুলোও ফেলা হয়ে যায়। তো প্রথমে এটার জন্য প্রথমে এখানে যেসব বোতলগুলো আছে, ডিবেগুলো আছে, সব প্রথমে খালি করব। আর আমি বেশিরভাগ ওই কাঁচের বোতল, মধুর বোতল, কফির বোতল এগুলোকে রিইউজ করে আমি ব্যবহার করি। আর কেনা জিনিসও আছে দু একটা। তো প্রথমে এতে দেখুন খবরের কাগজ এমনি পেতে রেখেছিলাম। তো প্রথমে সব খবরের কাগজগুলো সরিয়ে নিলাম। তারপরে উপর থেকে প্রথমে এগুলো ঝুলটা ঝেড়ে নিচ্ছি একদম উপর থেকে, কারণ নিচে না হলে আবার নোংরা পড়বে। তো এরকমভাবে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়ে এইগুলো সব যে সব আছে, এটা আমি কলিন দিয়ে এমনি পরিষ্কার করব। আর করে নিয়েছি, করে নিয়ে ওটা আমি এমনি করে নিয়েছি। তারপরে এই যে গিফট র্যাপিং পেপার যেগুলো আমরা বাচ্চাদের ক্রাফটের জন্য নিয়ে আসি, সেই পেপার আমার কাছে অনেকগুলো ছিল। তো সেইগুলোকে আমি এই তাকের মাপ বরাবর কেটে নিয়েছি। নিয়ে এরকমভাবে দেখুন মুড়ে নিচ্ছি, মুড়ে নিয়ে এরকম একটু করে মুড়ে দিয়ে দিচ্ছি। আর এর উপরে জিনিস রাখলে এটা সোজা হয়ে বসে যাবে। আর কালারফুল হওয়ার জন্য জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে বলবেন। আর কোনো জিনিসই সুন্দর করতে গেলে তো একদিনে হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে করে করতে হয়। তো আমিও একটু একটু করে করি। তো আজকে এটা মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি। তো এরকমভাবে দেখুন সব তাকগুলো এক একটাতে এক এক রকমের কালার দিয়েছি, দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। এবারে যে বোতলগুলো আছে এগুলোকে আমি সময়ে সময়ে খালি হলেও আগে ধুয়ে আমি কোনো কিছু জিনিস রাখি। তো তারপরেও এগুলোকে যখন তুলে রাখবো, আমি এগুলোকে মুছে তুলে রাখবো। দেখুন আমি এমনি ধোয়া আছে এই জিনিসগুলো। তো এরকমভাবে তবুও আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমার রান্নাঘরে কিন্তু কোথাও তেল চিটে ভাব কি কিছু নেই, কারণ আমি রোজই কিছু না কিছু একটু পরিষ্কার করে নিই। তার ফলে কি আমাকে ডিপ ক্লিনিং করতে হয় না। তো এরকমভাবে পুরো তাকগুলো আমি সাজিয়ে নিচ্ছি দেখুন। তো আপনাদের কেমন লাগছে বলবেন, আরও নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন। তো এটা এরকম সাজিয়ে নিয়েছি, অনেক জিনিস কমে গেছে, মানে কিছু কিছু ফেলে দিয়েছি। তারপর এই যে এইখানটা আমি নিচে একটা টেবিল মতো আছে, ড্রয়ার মতো, তো এইখানে ওই কাপড়টা আমি চেঞ্জ